আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি লাউ পাতা ভর্তা করব। এজন্য লাউ পাতার ভালো করে দুই সাইডেরই আঁশ তুলে নিয়েছি। তারপর সুন্দর করে ধুয়ে আমি একটু কেটে দিয়েছি। কেটে দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর পানি ঝরাতে রেখে দিয়ে এদিকে আমি বাকি সবগুলা ভেজে নিব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুটকি এগুলো নিয়েছি। এগুলো এখন ভালো করে ভেজে নিব। একটা ফ্রাই প্যান গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তারপরে গরম হওয়ার পরে অল্প একটু তেল দিয়ে কাঁচামরিচগুলো ভেজে নিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর যে সকল ভাই বোনরা ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তারপর আমার কাঁচামরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা আমি শুধু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব, বেশি ভাজবো না। আর আমার রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যেতে পারেন। আর আপনাদের একটা লাইক আমার জন্য অনেক উপকারী। আপনারা একটা লাইক আমার ভিডিওটি অন্য কারে পৌঁছানোর জন্য সাহায্য করে। তারপর আমি পেঁয়াজগুলোও হালকা ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। এখানে আমি রসুন ভেজে নিব। রসুনগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 2টা দেশি রসুন নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। রসুনটা এভাবে ভেজে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, আমি ভেজেই দিলাম সব কিছু। এভাবে লাউ পাতা ভর্তা বানালে এটা খেতে খুব মজা হয়। তারপর এখানে আমি বাঁশপাতা শুটকি নিয়েছি 2টা। শুটকিগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ভালো করে ভেজে নিব যাতে কাঁচা না থাকে আবার পুড়েও না যায়। এরকমেরভাবে ভেজে নিব। কে কে লাউ পাতা শুটকি দিয়ে ভর্তা করে খেয়েছেন কমেন্টে জানিয়েন। আমি ওটা প্রথমবার বানিয়েছিলাম, খুব মজা হয়েছে খেতে। প্রথমবার বানিয়েছি দেখে ভেবেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তারপর খেয়ে দেখি অনেক মজা। খাওয়ার পরেই আপনাদের সাথে ভয়েস দিতে আসি। তারপরে আমি সিদ্ধ করা লাউ পাতাটা পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি। শুটকি ভাজার পর যে তেলটুক রয়েছে ওই তেলের ভিতরে লাউ পাতাটাও একটু ভেজে নিব। ভেজে নিয়ে শিলপাটায় বেটে নিব। আপনাদের সাথে বাটাবাটিও শেয়ার করব আজকে। সবাই পারে বাটাবাটি, রান্না বাড়া সবাই পারে, কিন্তু তাও আমি একটু শেয়ার করলাম। এটা তো আর শেখার কিছু নাই, এটা নতুনদের জন্য। আমার যে আপুরা সংসারী তারা খুব ভালো গুছিয়ে কাজকর্ম করতে পারে, অনেক গুছিয়ে কথা বলতে পারে। আমি হয়তো অতটা পারি না। তারপর আমি একে একে সব কিছু বেটে নিব। এখানে আমি কাঁচামরিচটা বেটে নিব মিহি করে। এখানে আমি 2 বাটা দিয়েছি। তারপর পেঁয়াজটা আমি হালকা করে বেটে নিব, একবার মিহি করব না। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি বাজিয়ে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে নিতে পারবেন। আর কেউ যদি আমার নতুন বন্ধু হও তাহলে প্লিজ 24 ঘন্টা অপেক্ষা করবা। 24 ঘন্টা পর ইউটিউবের রুলস অনুযায়ী
আমি রিপ্লাই দিব। সাথে সাথে দিলে কি হয়, আমার সাবস্ক্রাইব কেটে নিয়ে যায়। তোমাদেরটা কাটে কি না জানি না, কিন্তু আমারটা কেটে নিয়ে যায়। তারপরে আমি রসুনগুলো বেটে নিব। আমার ভিডিও যে বন্ধুরা একবার দেখে, আমি প্রত্যেকের চ্যানেলের ভিতরে ঢুকে তাদের ভিডিও দেখি, সাবস্ক্রাইব করে আসি। কিন্তু অনেক বন্ধুরা আছে সাবস্ক্রাইব না করেই কয় নতুন বন্ধু হয়েছি। তো এটা ঠিক না আপু, এরকমের করো না প্লিজ। শোনো, আমার ভিডিও যে দেখে, আমি তার ভিডিও দেখি, অবশ্যই দেখি। আর আমি দেখার শুরুতেই প্রথম সাবস্ক্রাইব করে দেই, তারপর লাইক দিয়ে পুরো ভিডিও দেখি। তোমরাও তাই করবা। শোনো, মিথ্যা কথা বলতে হবে না। তারপর আমি শুটকিটাও বেটে নিলাম মিহি করে, লাউ পাতাও বেটে নিলাম। এখন আমি একটু লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে আর একবার বেটে নিব, যাতে সব কিছু মিশে যায় একে অপরের সাথে। এই দেখেন আমার ভর্তাটা মাশাআল্লাহ অনেক সুন্দর ও লোভনীয় হয়েছে। এটা পুরো সবুজ কালারই রয়েছে, আর এটা খেতে দারুণ মজা ছিল। এভাবে কে কে খান কমেন্টে জানিয়েন। আল্লাহ হাফেজ।